আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো স্বাদে এবং পুষ্টিগুণে ভরপুর একটি রেসিপি। এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়ে থাকে। আর আমি যেভাবে আজ রান্না করব এইভাবে যদি আপনারা রান্নাটা করেন সেক্ষেত্রে কিন্তু সবাই একদম আঙুল চেটে পুটে খাবে, এমনই মজাদার একটি রেসিপি। বিশেষ করে এই যে প্রচন্ড গরমে এইরকম একটি রেসিপি থাকলে আর কিছুই কিন্তু প্রয়োজন হয় না। তাহলে চলুন আমরা মূল রান্নায় চলে যাই। এই যে দেখুন আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ার সঙ্গে যদি একটু দুই একটা সবজি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি, নিয়ে নিয়েছি একটা চিচিঙ্গা। আমরা কিন্তু এটাকে ধুন্দুল বলি, আপনারা চিচিঙ্গা অথবা ধুন্দুল যেটাই হোক একটা নিয়েছি, আর একটা আলু নিয়েছি। আমি আলু এবং মিষ্টি কুমড়াটা স্কোয়ার শেপে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু নিতে পারেন। আর যেটা প্রধান উপকরণ সেটা হচ্ছে চিংড়ি মাছ। আমি এখানে নদীর টাটকা পিওর যে চিংড়ি মাছটা আছে ওইটা নিয়েছি। দেখুন আমার চিংড়ি মাছে এখানে ডিমে ভরপুর চিংড়ি মাছ। এই যে ডিমে ভরপুর এই চিংড়ি মাছটা দিয়ে যদি যে কোনো রেসিপি রান্না করেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ দুর্দান্ত হয়। আর এইভাবে আমি যেভাবে রান্না করবো এভাবে সেম প্রসেসে আপনারাও রান্না করবেন। দেখুন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সয়াবিন সরিষার তেলেও রান্নাটা করতে পারেন, আমি সয়াবিন তেলে করছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ এবং কাঁচামরিচের ফালি। আমি এখানে কিছু পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব, এর জন্য কাঁচামরিচের ফালিটা একটু বেশি করে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিব। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, এখনই প্লিজ একটি লাইক করে দিবেন। আর এখন দেখুন আমার এটা একটু ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেবো হাফ চামচের কম আদার পেস্ট, হাফ চামচের কম রসুনের পেস্ট, হাফ চামচের কম জিরার পেস্ট। খুবই কম পরিমাণ উপকরণ দিয়ে এই রান্নাটা করতে হবে, কারণ মিষ্টি কুমড়ায় খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না। এখন এটাকেও 1 মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। কাঁচা ফ্লেভারটা সরে গেলে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া হাফ চামচ, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া হাফ চামচ, আর খুবই সামান্য আমি এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, খুবই সামান্য। এটা কিন্তু জাস্ট একটু কালারের জন্য, কালারটা যাতে সুন্দর আসে এই কারণে। আর এখন এটাকে নেড়ে চেড়ে ভেজে আমি এখানে দিয়ে দেবো সামান্য কিছুটা পানি। পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। কষিয়ানো হয়ে গেলে দেখুন আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। এই যে যে চিংড়ি মাছটা দিয়েছি এই চিংড়ি মাছটা দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 30 সেকেন্ডের মতো মিডিয়াম হিটে এটাকে রান্না করে নিব ঢাকনা সহ। এইভাবে আপনারা চিংড়ি মাছটা ঢাকনা দিয়ে তারপরে 30 সেকেন্ডের মতো কষিয়ে নিবেন। এতে করে কি হবে, চিংড়ি মাছে খুব সুন্দর কষানো হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন এই পর্যায়ে যেহেতু আমি এখানে দেশি চিংড়ি মাছটা নিয়েছি, নদীর পিওর টাটকা যে চিংড়ি মাছটা, এই কারণে কিন্তু এখানে মানে রান্নাটা করছি কি বলবো, এতটা সুন্দর একটা ফ্লেভার আসছে যে বলার বাহিরে। দেখুন এখন কিন্তু আমি এখানে মিষ্টি কুমড়া এবং আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া এবং আলুটা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ এই তরকারিটা একটু কষিয়ে নিব। আর চিচিঙ্গা যেহেতু একটু নরম সবজি এটাকে আমি একটু পরে দিব। আর এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। আপনারা যখন এই রেসিপিটা রান্না করবেন অবশ্যই কিন্তু এইভাবে প্রথমে আলু এবং মিষ্টি কুমড়াটা একটু ভালো করে কষিয়ে নেবেন। এতে করে কি হবে, খেতে খুবই ভালো লাগবে। মশলাটা সঙ্গে মিষ্টি কুমড়া এবং আলু যতটা ভালো করে কষানো হবে ততই কিন্তু আর মানে রেসিপিটাও খুবই স্বাদ টেস্টি হবে। এখন আমি মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিব। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি এখনো পর্যন্ত দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখুন 2 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিলাম। আর দেখুন এই 2 মিনিটে কিন্তু বেশ অনেকটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে আলু এবং মিষ্টি কুমড়া থেকে। আমি আবারও কিছুটা সময় একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের মতো নর্মাল হিটে রান্না করবো। আমি এটাকে মিডিয়াম টু লো হিটে রান্না করছি। আর 10 মিনিট পরে দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো যে চিচিঙ্গা গুলি আমি কেটে রেখেছিলাম ওই চিচিঙ্গা গুলি দিয়ে আমি আবারও এটা খুব ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে টানা 15 মিনিট রান্না করব নর্মাল হিটে। দেখুন 15 মিনিট পরে ফিরে এসেছি, আর এটাকে আমি কিন্তু একদম লো হিটে রান্নাটা করেছি। এক্ষেত্রে আমার চিচিঙ্গা থেকে যে পানিটা বের হয়েছে ওইটা দিয়ে কিন্তু আলু মিষ্টি কুমড়া চিচিঙ্গা সবকিছুই সেদ্ধ হয়ে গেছে। চিচিঙ্গা থেকে কিন্তু অনেকটা পানি বেরোয় আমরা সবাই জানি। আর এখন আমি এখানে দিয়ে দেবো খুবই কম পরিমাণে একটু ঝোলের পানি। আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেভাবে কিন্তু পানিটা দিয়ে দিবেন। আমি খুবই কম পরিমাণে পানি দিয়েছি। দেখুন
5 মিনিট পরে এটা বলক চলে এসেছে, আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা। এই রেসিপিতে অবশ্যই একটু ধনিয়া পাতা দিবেন, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগবে। ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে তরকারির সঙ্গে ধনিয়া পাতাটা মিশিয়ে দিব। এতে করে কি হবে, ধনিয়া পাতাটা খুব সহজে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর একটা স্মেল ছড়াবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরো 2 মিনিট রান্না করব। আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেভাবে কিন্তু এখানে ঝোলটা রাখবেন। আমি কিন্তু খুব বেশি গ্রেভি এখানে রাখবো না। দেখুন 2 মিনিট পরে এই যে আমার তরকারির ফাইনাল যে লুকটা, দেখতে মাশাআল্লাহ কতটা কালারফুল এসেছে দেখুন। আর এইভাবে যদি আপনারা রান্না করেন আপনাদেরটাও কিন্তু খুবই মজাদার হবে, আর এইভাবেই কিন্তু কালারফুল হবে। বাচ্চারা কিন্তু কালারফুল তরকারি খেতে খুবই ভালোবাসে। আপনারাও সেম এইভাবে একটু রান্না করে দেখবেন, বাচ্চারা খুব খুশি হয়ে কিন্তু এটা খাবে। দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি, আর দেখতে আলহামদুলিল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আজ আমার ভিডিওতে নতুন বন্ধুরা তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে যখন যে ভিডিও চাই সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। এই রেসিপিটা একদিন অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই যে প্রচন্ড গরমে সবার কিন্তু খুবই পছন্দ করবে এইরকম একটি রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।